হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন সিনেব্রোস। এখন কথা হবে জিন 2 ভার্সেস ডেড বডি। দুইটা সিনেমাই ক্রিঞ্জ। এখন এই ভিডিওতে কম্পেয়ার করার ট্রাই করব যে কোন সিনেমাটা বেশি ক্রিঞ্জ, কোনটা কম ক্রিঞ্জ, এবং কোন সিনেমাটা অ্যাকচুয়ালি হজম করা যায়, কোনটা হজম করা যায় না। এই দুইটা সিনেমার আলাদা আলাদা রিভিউ আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। এখন যদি আপনি অলরেডি সেই দুইটা ভিডিও দেখে থাকেন, দেন এখানে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব যে এই দুইটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা বেটার। এটা তো শিওর যে দুইটা সিনেমার কোয়ালিটি হলো একদম গার্বেজ কোয়ালিটি, বাট তার মধ্যেও কোন সিনেমাটা একটু এগিয়ে থাকবে সেই ব্যাপারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। হরর সিনেমা দেখতে যাওয়ার আগে মানুষ কিন্তু এই ব্যাপারটা এক্সপেক্ট করে যে আমি ভয় পাবো। বিশেষ করে আমাদের দেশে যে বাচ্চারা, তারা কিন্তু এসব সিনেমা দেখার জন্য খুবই আগ্রহী হয়, তারা এইসব সিনেমা দেখার জন্য জাস্ট লাফালাফি শুরু করে। তো তাদের ক্ষেত্রেও এই দুইটা সিনেমার মধ্যে কোন সিনেমায় বেশি ম্যাটেরিয়াল ছিল ভয় পাওয়ার মতো? এই দুইটা সিনেমার মধ্যে তেমন কোনো ভয় পাওয়ার মতো ম্যাটেরিয়াল ছিল না। জিন 2 তে ট্রেলার কার্ড যেটা আসলো সেটাই ছিল পুরো সিনেমার স্পেশাল দৃশ্য। এর বাইরে পুরো সিনেমায় ভয় পাওয়ার মতো তেমন কোনো দৃশ্যই ছিল না, বরঞ্চ তারা আপনাকে জোর করে ভয় পাওয়ানোর একটা অপচেষ্টা করেছে, যে কারণে এই সিনেমাটা আরো বেশি বিরক্তিকর হয়ে গেছে। সেখান থেকে ডেড বডি একটু এগিয়ে। তারা কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছে, বাট জিন 2 এর মতো এমন হয়নি যে কিছু কিছু পোর্শনে গিয়ে সাউন্ডের মাত্রা হুট করে অনেকাংশে বেড়ে যায়নি। তারা একটা লিমিটের মধ্যে ছিল। এবং জিন 2 তে যে ব্যাপারটা আমাকে বারবার বিরক্ত করেছে সেটা হলো প্রত্যেকবার সাউন্ড ইফেক্টের মাধ্যমে এবং আননেসেসারি দৃশ্যের মাধ্যমে তারা আপনাকে জাস্ট ভয় পাওয়ানোর অপচেষ্টা করবে। বা ডেড বডিতে পুরো সিনেমায় এমন কাজটা একবারও করা হয়নি যে আপনাকে জোর করে ভয় পাওয়াতেই হবে, এরকম কোনো সিচুয়েশন তারা ক্রিয়েট করেনি। সুতরাং এই ব্যাপারটায় ডেড বডিকে আমি এগিয়ে রাখবো। নেক্সট যে ব্যাপারটা আসবে সেটা হলো কমেডি। অ্যাকচুয়ালি এই সিনেমা দুইটাকে আসলে হরর বলা যায় না, হরর কমেডি বলা যায়। সেখান থেকে এই যে জিন 2, সেখানে যে কমেডি ছিল, যেসব দৃশ্য দেখে মানুষ হেসেছে, তার থেকে ডেড বডিতে বেশি কমেডি দৃশ্য ছিল। জিন পার্ট 1 এ অনেক কমেডি সিন ছিল, যেসব দৃশ্য দেখে মানুষ হেসেছে, বিশেষ করে ভিএফএক্স যে সকল দৃশ্য দেখে প্রচন্ড হেসেছে। জিন 2 তে এই ব্যাপারগুলো ছিলই না, বাট এই পার্টটাতেও ডেড বডি সিনেমাটা এগিয়ে থাকবে। এখানে এমন অনেক দৃশ্য ছিল যে সকল দৃশ্য দেখে মানুষ বেশ হেসেছে। ইভেন এখানে এমন কিছু ক্রিঞ্জ দৃশ্য ছিল, এই ক্রিঞ্জ দৃশ্য দেখেও অনেক দর্শক, আমার আশেপাশের অনেক দর্শক হেসেছে। অ্যাক্টিং এবং মেকিং এর কথা যদি বলি, জিন 2 তে যাদেরকে নেওয়া হয়েছে তারা একদমই নতুন ফেস। তারা যে অ্যাক্টিংটা করেছে, তারা যে ওভার অ্যাক্টিংটা করেছে, ওই সকল অ্যাক্টিং দেখে আমি একদমই অভ্যস্ত না এবং আমি জাস্ট হজম করতে পারিনি। তাদের যে এই ওভার অ্যাক্টিং এবং লুতুপুতু অ্যাক্টিং, কিছু কিছু এমন সিকোয়েন্স যেগুলো দেখে জাস্ট বিরক্ত ধরে যাচ্ছিল। তো সেখান থেকে এই যে ডেড বডিতে শ্যামল মাওলা এবং রাশেদ মামুন অপু অনেক ভালো পারফর্ম করেছে। শুধুমাত্র তাদের দুজনের কথাই যদি বলি সেটা আসলে যথেষ্ট না। ইভেন পুরো সিনেমার অনেক অনেক ভালো কাস্টিং ছিল, যারা ভালো অভিনয় করেছে। অ্যাটলিস্ট আপনার দেখে এমনটা মনে হবে না যে হজম করা যাচ্ছে না। মেকিং এর দিক থেকেও জিন 2 এর থেকে ডেড বডির মেকিং ফার ফার বেটার। তারা যে সকল লোকেশনে গিয়ে সিনেমাটা ধারণ করেছে, এই যে তাদের যে একটা ডেডিকেশন, এর ধারে কাছেও জিন 2 নেই। তারা একদমই অল্প রিসোর্সে যত কমে সম্ভব সিনেমা কমপ্লিট করা যায় সেই কাজটাই করেছে। জিন 2 ব্যাপারটা ছিল এরকম যে এই সিনেমাটা যত কম বাজেটে কমপ্লিট করা যায়, বাট সেখান থেকে ডেড বডি, এই সিনেমার পরিচালক বাজেটের কথা মাথায় রাখেনি। তিনি জাস্ট হিসাব করেছে যে এই দৃশ্যটা কভার করতে বেস্ট যেটা দরকার হয়, তিনি বেস্ট আউটপুটটা দিয়েছে। ফাইনাল যে ব্যাপারটা বলবো সেটা হলো সাউন্ড ইফেক্ট। হররের একটা পারফেক্ট দৃশ্য, যে সকল দৃশ্য দেখে দর্শক সত্যিকার অর্থে ভয় পাবে বা স্ট্রিম করবে, সেই রকম একটা দৃশ্য ক্রিয়েট করতে হলে সাউন্ড, সিকোয়েন্স, এম্বিয়েন্স সব ব্যাপারের বেশ ভালো একটা কম্বিনেশন দরকার। আপনি যদি প্রচুর লাউড সাউন্ড দেন একটা সিনেমায়, সেখানে ভিজুয়াল তেমন কিছু না থাকে, দেন এই ব্যাপারটা দেখে দর্শক কিন্তু বারবার বিরক্ত হবে। তো এই যে বিরক্তের মাত্রা, এই মাত্রাটা ডেড বডির থেকে জিন 2 তে অনেকাংশে বেশি ছিল। অসংখ্য ইরিটেটিং সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছে, যেটা শুনে দর্শক ভয় পায়নি, বরঞ্চ বিরক্ত হয়েছে। এই কাজটা ডেড বডিতে করা হয়নি। একদম ফাইনাল যে ব্যাপারটা আমি বলতে চাইবো এই দুইটা সিনেমার ক্ষেত্রে, সেটা হলো জিন 2 তে প্রত্যেকটা বার দর্শককে একটা টর্চার করা হয়েছে, তাদেরকে জোর জবস্তি করে ভয় পাওয়ানোর একটা চেষ্টা করা হয়েছে। লাইক, তুই ভয় পাবি না কেন, বল, তোকে ভয় পেতেই হবে। এই যে জোর জবস্তি, এটা করেছে সাউন্ড ইফেক্টের মাধ্যমে, জোরপূর্বক কিছু দৃশ্যের মাধ্যমে, এবং এই কাজটা, এই লেইম কাজটা ডেড বডিতে করা হয়নি। আপনারা অলরেডি জানেন দুইটা সিনেমার কোয়ালিটি খারাপ, বাট ডেড বডির কোয়ালিটি জিন 2 থেকে ফার ফার বেটার। এখন জিন 2 তে যে কালেকশনটা তুলে এনেছে, সেই কালেকশনের ধারে কাছেও ডেড বডি যেতে পারবে না। এর কারণ হলো জিন 2 তে তারা যে নোংরা টেকনিক এবং মার্কেটিং এ যে সকল সস্তা পন্থা ফলো করেছে, এই কাজটা ডেড বডির যে মেকাররা বা তাদের টিম ফলো করেনি। এটাই হলো ডিফারেন্স। তারাও লেম কিছু কাণ্ডকীর্তি করেছে, বাট তাদের মতো এত বাজে কিছু করেনি। এই দুইটা সিনেমার মধ্যে কোন সিনেমাকে আপনি এগিয়ে রাখবেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।